কতটা সুন্দর হয়েছে দেখেছো বন্ধুরা, একটা মুখরোচক খাবার বানিয়েছি। এটা কি খাবার বানিয়েছি দেখো বন্ধুরা, কতটা সুন্দর দেখতে হয়েছে আর কতটা সুস্বাদু খেতে হয়েছে। দেখো এই সাবুর একটা মুখরোচক খাবার বানিয়েছি। নমস্কার বন্ধুরা, তোমাদের ঝুমা কুকিং চ্যানেলে অনেক অনেক স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের কী রেসিপি নিয়ে এসেছি দেখো, যে সাবু নিয়ে এসেছি। আজকে সাবুর একটা মুখরোচক রেসিপি করে দেখাবো তোমাদের। দেখো যে একবারটি সাবু নিয়ে এসেছি, কত সুন্দর সাদা একটা সাবু নিয়ে এসেছি। দেখো তাহলে সবার প্রথমে আমার রান্নাঘরে যাওয়া যাক। তা রান্নাঘরে চলে এসেছি বন্ধুরা। দেখো গ্যাসটা জেলে কড়াটা বসিয়ে দিয়েছি। এবার কড়াতে তেল দিয়ে দিলাম। দেখো সাবুটাকে ভাজার জন্য তেলটা হাই হিটে গরম করে নিতে হবে। এই তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। দেখো সাবুটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে বেছে নিয়েছি, কোনো নোংরা জিনিস বেছে নিচ্ছি। দেখেছো এবার তেলটা গরম হয়ে গেছে, এবার সাবুটা অল্প অল্প করে ছেড়ে দিলাম। দেখো দেখো কি সুন্দরভাবে ভেজে নিচ্ছে। দেখো যারা কি সুন্দর ভেজেছে, খই ফোটার মতন কেমন সাবুটা ফুটে উঠেছে। দেখেছো কত সুন্দরভাবে ভেজে নিচ্ছে, এরমভাবে ভেজে তুলে নেব। দেখো তুলে নিচ্ছে ভেজে। তা বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে আমি সাবুর মুখরোচক খাবারটা কীভাবে বানালাম। দেখো ফের আবারও এই একইভাবে সাবুগুলো তেলেতে দিয়ে দিলাম। তেলটা যখনই সাবুটা দেবে হাই হিটে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে সাবুটা ভালো ভাজা হবে, আপনি তেলের সঙ্গে ভেসে উঠবে। দেখো তো কী সুন্দরভাবে ভেজে নিচ্ছি আর কত সুন্দরভাবে ভেসে উঠেছে তেলের সাথে। কত সুন্দরভাবে ভেজে নিচ্ছি, দেখো যেন সাদা ধবধবে লকুনদানা। দেখেছো বন্ধুরা, এইভাবে তোমরা বাড়িতে সাবু রেসিপিটা করে খেয়ে দেখবে কতটা সুন্দর লাগে খেতে। তা বন্ধুরা সাবু তো বাড়িতে আমরা অনেক রকমভাবে খাই, ভিজিয়ে খাই, অনেক রকমভাবে আমরা করে খাই, কিন্তু এইভাবে একবার তোমরা সাবু রেসিপিটা করে খাবে, দেখো কত সুন্দর লাগবে খেতে। এইভাবে সাবুগুলো সব আমি ভেজে নেব। খুবই তাড়াতাড়ি এই সাবু রেসিপিটা বানানো যায়, খুবই সহজেই বানানো যায়। এটা কত সুন্দরভাবে সাবুটা আমি ভেজে নিচ্ছি। সাবুটা যখনই ভাজা হয়ে যাবে তেলের সঙ্গে আপনি ভেসে উঠবে। যখন সাবুটা দেওয়ার সময় তেলটা হাই হিটে গরম করতে হবে, আর সাবুটা যখন তুলে নেবে ভেজে, তখন গ্যাসের আগুনটা লো মিডিয়ামে দিতে হবে। দেখেছো সাবুগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। দেখো সাবুগুলো আমার ভাজা হয়ে গেছে, কতটা সুন্দরভাবে ভেজেছি। দেখেছো একদম পুরো ফুলে গোল হয়ে গেছে লকুনদানার মতন। এবার দেখো বাদাম দিয়ে দিচ্ছি তেলেতে, একটু বাদামটা ভেজে নেব। বাদামটা একটু তেলেতে ভেজে নিতে হবে। দেখো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। দেখো এবার একটু কারি পাতা ভেজে নিতে হবে। কারি পাতা দিয়ে দিলাম তেলের ওপর। দেখো কারি পাতাটা একটু ভেজে নিতে হবে। এই সাবুর রেসিপিটা বাড়িতে একবার যদি বানিয়ে খাও, বারবার ইচ্ছা করবে বানাতে।
বারবার ইচ্ছা করবে বানিয়ে খেতে। আর এই সাবু ভাজাটা একবার বাড়িতে বানিয়ে রেখে দিয়ে 1 মাস রেখে খেতে পারবে। দেখো কারি পাতাটা ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিয়েছি। দেখো কারি পাতাটা এরকম করে গুঁড়িয়ে নিতে হবে হাতের সঙ্গে, নিয়ে এটা একসঙ্গে ভালো করে মিক্সড করে নিতে হবে। ভালো করে গুঁড়ো করে নিতে হবে হাতে। এবার দেখো একটু বিট নুন দিয়ে দিলাম, একটু চাট মশলা দিয়ে দিলাম, দিয়ে এটা একসঙ্গে ভালো করে মিক্সড করে নিতে হবে। এই সাবু ভাজাটা তোমরা একটা কৌটোয় রেখে 1 মাস ধরে খেতে পারবে। কতটা সুন্দরভাবে ভেজেছি দেখেছো, কতটা সুন্দর দেখতে হয়েছে। তা বন্ধুরা, এই ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে পাশে থেকো। এবার পরিবেশন করার জন্য একটা প্লেটে নিয়ে নিলাম। দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে। দেখো একবার যদি বাড়িতে রেসিপিটা তৈরি করে খাও, বারবার খেতে ইচ্ছা করবে। একটা কত সুন্দর মুখরোচক খাবার বানিয়েছি দেখো। ঠিক আছে, কতটা সুন্দর দেখতে হয়েছে। তা আবার কোনো নতুন রেসিপি আনবো, ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো।